হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ রিকোয়েস্ট রইল একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে প্রতিদিনের মতো নতুন নতুন ভিডিও মেক করতে উৎসাহ যোগায়। আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। অলরেডি যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রিয় আপুদেরকে এবং প্রিয় ভাইয়াদেরকে, তারা খুব সুন্দর করে আমার ভিডিওতে কমেন্ট করেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি শুরু করেছি দুপুরের দিক থেকে। আমি গোসলের আগে চাচ্ছিলাম যে উঠানটাকে একদম পরিষ্কার করে নিতে। আমার উঠানে কিন্তু অনেকগুলা গাছ, প্রত্যেকদিন পাতা পড়ে, তো প্রত্যেক দিনই আমাকে ঝাড়ু দিতে হয়। তো আমি তো আপনাদেরকে প্রত্যেক দিন উঠান ঝাড়ু দেখাতে পারবো না, সেজন্য আজকে একটু শেয়ার করে নিলাম। তো উঠানটা প্রায় ঝাড়ু দেওয়া শেষ হয়ে গিয়েছে, তখন আমি কিন্তু ক্যামেরাটা অন করেছি যে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এদিকে কিন্তু আমার বাসায় আমার ননদ এসেছে, তো সে চাচ্ছিল তার সঙ্গে বিকালবেলা একটু হাঁটতে যাই, তার নাকি কি একটা কাজ আছে। তো আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আমার এই গ্রামের সাদামাটা জীবন আপনাদের কাছে কেমন লাগে, আমার এই লাইফস্টাইল ব্লগ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো দুপুরে কিন্তু গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে আমার মেয়ে, আমি আর আমার সন্তান, ননদ সবাই মিলে কিন্তু বিকালবেলা হাঁটতে বেরিয়েছি। বিকালের পরিবেশটা কিন্তু গ্রামে একদম অন্যরকম, অনেক ভালো লাগে হাঁটতে। তো আমার সন্তানকে নিয়ে এমনিতেও আমার বের হতে হতো, তো ও যখন এসেছে ওর সঙ্গে একটু বের হয়েছি। তো বন্ধুরা, জানি না গ্রামের মানুষ এত পরিশ্রম করে, আপনারা যারা গ্রামে থাকেন তারা তো অবশ্যই জানেন গ্রামের আন্টিগুলা কিভাবে যে এত পরিশ্রম করে, ভাবতেই অবাক লাগে। আমরা তো অনেকেই মনে করেন হালকা পাতলা কাজ করে হাঁপিয়ে যাই, কিন্তু গ্রামের আন্টিগুলা বাসায় গরু ছাগল এইগুলা পালার পরেও তারা কিভাবে যে এক্সট্রা কাজগুলা করে নেয়, ভাবলেই যে মন কেমন লাগে যে আমরা আসলেই কি অপদার্থ, আমরা কি কাজ করতে পারি না। এই আন্টিদের কিন্তু অনেক বয়স হয়েছে, তাও কিন্তু তারা এত কাজ করে। আমাদের যখন এরকম বয়স হবে, জানি না আমাদেরকে কি খুঁজে পাওয়া যাবে কিনা। আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমার কথাটা। কিন্তু তারা কিন্তু অনেক পরিশ্রম করে, কিভাবে যে সময়টা তারা কুলিয়ে নেয় তারাই জানে। বাসায় সন্তান, তারপর গরু ছাগল, আবার এদিকে রান্নার জন্য লাকড়ি জোগাড় করা, কিভাবে যে করে শুধু তারাই জানে। তো যাই হোক, এদিকে কিন্তু আমরা হেঁটে চলে যাচ্ছি। আমার ননদ একজনের বাসায় যাবে, তো ওর সঙ্গে আমরা যাচ্ছি। আর আমার গ্রামের কিছু দৃশ্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন কিন্তু এই যে গ্রামের দৃশ্য, ধান রোপণ করার তো সময় এসে গিয়েছে। এই সময়টাতে কিন্তু অনেক ভালো লাগে। তো এদিকে যখন আমরা হেঁটে যাচ্ছি, এই সবুজ ক্ষেতটা দেখে আমার কিন্তু অনেক ভালো লাগতেছে। তো আমার ছেলেকে নিয়ে যাচ্ছি, সে কিন্তু বোনের সঙ্গে যাচ্ছে না, আমার সঙ্গে হাঁটতে চাচ্ছে। তো আবার একা একাই নিজে হাঁটছে। আপনাদের কাছে আমার ছেলেকে কেমন লাগে অবশ্যই জানাবেন, আর মাশাল্লাহ বলে দিবেন। সে কিন্তু অনেকটা মাশাল্লাহ স্বাভাবিক হয়ে আসছে। এখন সে টুকটাক কিছু কথা বলতে পারে, তেমনটা কিন্তু না, হালকা পাতলা কথা বলে সে। তো এদিকে কিন্তু আমাদের গ্রামের পুকুরটাকে আমি দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ অনেক বড় কিন্তু এই পুকুরটা, উম বিশাল বড়। এদিকে কিন্তু আমাদের ইউনিয়ন অফিস আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু আপনারাও আমার একটি পরিবার, সেজন্য আমার গ্রামের কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে গ্রামে থাকার মজাই আলাদা। বিকালবেলা যখন আপনি বের হবেন কিংবা সকালবেলা, চারিদিক দিয়ে যখন দেখবেন আপনার চোখ একদম শান্ত হয়ে যাবে। বিকালের পরিবেশটা এতটাই সুন্দর। তো সকালে তো মাশাআল্লাহ আরো সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমি এত সকালে ঘুম থেকে উঠতে পারি না। আপনাদের সঙ্গে বিকালের ভিডিওটাই শেয়ার করছি। এটা কিন্তু আমাদের ইউনিয়ন অফিস, আর এটা হচ্ছে আমাদের হাসপাতাল। আমাদের গ্রামে সবকিছুই আছে। এটা হচ্ছে হাই স্কুল, আর পুকুরটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। হাই স্কুল কিন্তু অনেক বড়, আর আশ্রয় কেন্দ্রটাও মাশাআল্লাহ অনেক বড়।
তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের হাই স্কুল, হাসপাতাল, ইউনিয়ন অফিস অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো মাশাআল্লাহ এই কালারটা আর বিল্ডিংটা তো খুব সুন্দর হয়েছে। এখন আমি ওই দিক দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি না, আমি কিন্তু রাস্তার মাঝখান দিয়ে চলে যাচ্ছি, যেহেতু আমার একটু তাড়া আছে যে আবার চলে যেতে হবে। তো সে এসেছিল এই আশ্রয় কেন্দ্রে একজনের সাথে যোগাযোগ করার জন্য। তো আমরাও আসলাম তার সঙ্গে, কিন্তু দুঃখের বিষয় আসলাম ঠিক আছে, কিন্তু গেটে অনেক বড় একটা তালা দেওয়া, তারা নাকি কোথায় যেন চলে গিয়েছে। তো কি আর করা, এত কষ্ট করে আসলাম কিন্তু সাক্ষাৎ করতে পারলো না সে, সেজন্য তার মনটা খুব খারাপ। এদিকে আমরা গিয়ে দেখলাম যে গেটে তালা, তার মনটা ভেঙে গিয়েছে যে এত জায়গা হেঁটে আসলাম তাও কাজ হলো না, তার সন্তানকেও আবার বাসায় রেখে এসেছে। তো বিকালবেলা অনেক ছেলেগুলা মাঠে খেলা করতেছে, আমি আপনাদেরকেও একটু সময় দেখিয়ে দিয়েছি। এদিকে কিন্তু আমার ননদের বাসায় চলে গিয়েছে, আর আমি আর দিনে ভিডিও করিনি, একদম রাত্রে চলে আসলাম। এদিকে আপনাদের ভাইয়া কিন্তু পেঁয়াজ পাতা আর কিছু সিম নিয়ে এসেছেন। উনি যে সব সিমের মধ্যে বিচি থাকে উনি এগুলা খেতে পারেন না। আমরা যখন রান্না করি আমার কিন্তু ভালো লাগে সিমের বিচি খেতে, কিন্তু আমার হাজবেন্ড এই সিমের বিচিটা পছন্দ করেন না। আর এই ভিডিওটা কিন্তু ২ সপ্তাহ আগের ভিডিও, আর যেহেতু আর কোনো ভিডিও ছিল না সেজন্য এটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আজ আমি কিন্তু অন্যরকমভাবে একটি সিম ভর্তা করব, আর হালকা পাতলা আমি পেঁয়াজের কলি দিয়ে একটি ভাজি করে নিব। এখন বিকালে চাল বসিয়ে দিব ভাত রান্না করার জন্য, তো চালটাকে ধুয়ে নিচ্ছি। আর আপনাদের কাছে আমার এই ভিডিও কেমন লাগে আপনারা জানাবেন। এদিকে মাটির চুলায় আগুন ধরানোর পর আমি চুলায় ভাতটা বসিয়ে দিলাম, আর ভাতটা বসিয়ে দিয়ে আমি পেঁয়াজের কলিগুলো ধুয়ে নিচ্ছি। আমি যখন পেঁয়াজের কলিগুলো ধুই তখন কিন্তু একটা ঝাঁকিতে নিয়ে নিই, যেহেতু এর মধ্যে অনেক বালু থাকে, অনেক মানুষ হাত দিয়ে ধরে, সেজন্য ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এদিকে সিমগুলোকে আমি কিন্তু একেবারে চিকন করে কেটে নিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য। তো আজ আমি কিছু মিষ্টি আপুদের কমেন্ট করব, আপনাদেরকে বলছি। আর কমেন্ট পড়তে পড়তে কিন্তু আমি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যেসব আপুদের কথা বলবো তারা কিন্তু খুব ভালো, যখন যাদের ভিডিওতেই যায় না কেন প্রথমে লাইকটা দিয়ে তারপর ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখে নেয়। তো এসব আপুদের চাইলে আপনারা চ্যানেলটাকে ঘুরে আসতে পারেন। আমার কাছে তো অনেক ভালো লাগে, একদম রিয়েল তারা। আপুগুলো খুব সততার সঙ্গে কাজ করে, আর আমরা যদি এভাবে সততার সঙ্গে কাজ করি ইনশাল্লাহ একদিন সাফল্যের দিক দিয়ে এগিয়ে যাব। তো আমি নাম বলে দিচ্ছি, আসমাস লাইফস্টাইল, এই আপুটা কিন্তু খুব ভালো। তনু কিচেন, আপনারা চাইলে তাদের পরিবারে ঘুরে আসতে পারেন। উম্মে মোহাম্মদ মাকনুন, উনি কিন্তু খুব ভালো এবং খুব সুন্দর, ভিডিও কোয়ালিটিও মাশাল্লাহ। আর শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ, এই আপুটাও কিন্তু খুব ভালো। তারানা ইন্সপিরেশন, উনি আপুটার কিন্তু অনেক বড় চ্যানেল, কিন্তু আপুটার মনে কিন্তু কোনো হিংসে নেই। অনেক ছোট ছোট ইউটিউবারের পরিবারও আসেন তিনি, আর খুব ভালো কমেন্ট করেন, অনেক সময় নিয়ে ভিডিও দেখেন। আর মায়া বড়ার সংসার, এই আপুটা কিন্তু খুব ভালো একটি আপু, তার সন্তানকে নিয়ে ভিডিও করেন, সাদামাটা জীবন। আমার কাছে তো অনেক ভালো লাগে। মায়া বড়ার সংসারের আপুকে যদি আজকে উনি শুনে থাকেন তো ওনাকে কিন্তু আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ উনি খুব মনোযোগ দিয়ে ভিডিও দেখেন, আমার কাছে তো এত ভালো লাগে। আর ওনার ছেলে, ওর জন্য দোয়া রইল, মাশাল্লাহ ছেলেটা ইনশাল্লাহ একদিন আল্লাহ ওকে সুস্থ করে দিবেন। তো আপু আপনার পরিবারের জন্য অসংখ্য দোয়া রইল আপু। এদিকে কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পেঁয়াজ ভাজিটা করে নিয়েছি, আর সিমটাকে ভালোভাবে সিদ্ধ করে আমি এভাবে হালকা একটু তেল দিয়ে যখন পুরা পুরা ভাব চলে আসবে তখন কাঁচামরিচ দিয়ে আমি এটাকে লাল মরিচ আমি ভেজে নিয়ে তারপর পেঁয়াজ দিয়ে মাখিয়ে আমি ভর্তাটা করে নেব। তো বন্ধুরা, সময়ের জন্য সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করতে পারিনি, সেজন্য দুঃখিত। ভালো থাকবেন সবাই।